বছরের প্রথম দিনটা শুরু করলাম মায়ের দর্শন করে। হ্যাঁ বন্ধুরা, 1 জানুয়ারির দিন আমি আর রিয়া চলে গিয়েছিলাম কল্পতরু উৎসবে রানী রাসমণি ঘাটে। এখানে এসে দেখি মাতৃসঙ্গীতের আয়োজন হয়েছে। রিয়া তো এই ফার্স্ট টাইম আসলো, তাই ও মন্দিরের চত্বরটা পুরো ঘুরে দেখছিল। বেশি দেরি না করে আমরা দুজন লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। তার মধ্যে যা রোদ কি বলবো বন্ধুরা, পুরো মুখটা যাচ্ছে পুরে। এদিকে 2 দিন আগে দীঘা থেকে ঘুরে এসেছে আর মুখটা চকলেট বয়ের মতন হয়ে গেছে। যে কুপনটা কেটেছি, এই কুপনের দাম নিয়েছিল 30 টাকা প্রসাদ নেওয়ার জন্য। অবশেষে আমরা মণ্ডপের ভেতরে চলে এসেছি আর এখানে এসে প্রসাদের থালাগুলো নিয়ে নিচ্ছি। তো একটাই কুপন কেটেছিলাম, তাই আমি একাই ঢুকেছি, রিয়ার ভিতরে ঢুকেনি। তাই 2টো থালা নিয়ে চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য। আর ও তো বলছিল খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। সত্যি কথা বলতে খিচুড়িটা যেই মুখে দিলাম, একদম ঠাকুরের প্রসাদ তো কেমনই হয় তোমরা জানোই, কোনো কথাই হবে না। যারা রানী রাসমণি ঘাটে আজকের দিনে এসেছো তারা তো জানোই কতটা ভিড় হয়। মাঠের মধ্যে সবাই প্রসাদ খেতে ব্যস্ত আর আমরা দুজন চলে আসলাম একটু গঙ্গার হাওয়া খেতে। দূরে যেই নৌকাগুলো আছে ওখানে উঠলেই নাকি 100 টাকা করে দিতে হবে টিকিটে। নৌকাকে বাই বাই করে আমরা আবার চলে আসলাম একটু ওপরের দিকে অন্য সাইড ঘোরার জন্য। আর এই সেই রানী রাসমণি স্নান ঘাট, যেটার জন্য এখানে বিখ্যাত। ইয়া তো দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 দেখাচ্ছে, জানি না কেন। একটু এগোতেই দেখছি সারি সারি এখানে মায়ের প্রতিমাগুলো রাখা আছে। আর সত্যি কতটা কষ্ট লাগছে মায়ের মূর্তিগুলো দেখে, কি অবস্থাই না করে রেখেছে এখানে। প্রয়োজন হলে ঘটা করে এইভাবে পুজো করি আর প্রয়োজন শেষ হয়ে গেলে আমরা এইভাবে রেখে আসি, কোনো মানে হয়? যাই হোক বন্ধুরা, আমার কথা কিছু মনে করো না। আমরা একটু ব্যাক সাইডে এসি, এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। একটা ইট ভাটা আছে, এখানে কিন্তু অনেক ইট তৈরি হয়। ভাটা দেখার পর মেলার মধ্যে ঢুকে গেলাম আর মেলাতে তো অনেক হরেক রকমের জিনিস বসেছে। দেখতে দেখতে দেখো কার সাথে দেখা হয়ে গেল, গোপু সোনার সাথে দেখা হয়ে গেল। গোপু সোনাটা কতটাই না সুন্দর, ভগবানের রূপ দেখে একদম মুগ্ধ হয়ে আমি আমার কোলে তুলে নিলাম ভগবানকে। পর আমরা একটু মেলা ঘুরলাম, আবারও কিছু জিনিসপত্র কিনবো ভাবছিলাম। তো রিয়া বলছিল কানের কিনবে, আলটিমেটলি ও কিছুই কেনেনি, ওর নাকি কিছুই পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, এই চুড়িটা ভাবছিল কিনবে আর এটাও বলছিলাম যে দেখ কোনটা ভালো লাগে কিনা, কিন্তু ও কিছুই নিল না। তাতে যদি ঘুরতে না এসে কিছু কেনাকাটা না হয় তাহলে কেমন লাগে। আর এখানে দেখো কত বাচ্চাদের খেলনা বালনা বসছিল, এগুলো কিন্তু খুবই সুন্দর জিনিস। ক্লিপগুলো নাকি 40 টাকা করে বিক্রি করছে, কি অবস্থা দেখো, ডাকাতের মতন নিচ্ছিল। আর এই খেলনাটা দেখেছো, একদম ইউনিক না? মেলা ঘোরার পরে চলে এসেছি আমরা কাকিমার দোকানে। আর আমি কিন্তু এই দোকানে আসলেই ফুচকা খাই, আর ফুচকা নিয়ে তো কোনো কথাই হবে না। কে কে তোমরা আসলে এই দোকানে খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। এইভাবে আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।